আমরা এতদিন কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে আমাদের বন্ধুর বিভিন্ন কোম্পানিগুলোতে আপনার করেছে, আপনার ওই বিটিআরসি থেকে রেট দেওয়া হয়েছে। রেট দিয়ে তাকে আমাদের ব্যবসাটা এমন, আমি 1 মিনিটও বন্ধ করতে পারি না। বিটিআরসি যদি রেট দিয়ে আমার এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা বন্ধ করে রাখে, কিন্তু একদিন বন্ধ করে রাখে, আমার ব্যবসাটা শেষ হয়ে যাবে। এই ভয়ে আমরা আর কথা বলতে পারতাম না। যারাই বলতে চাইতো তাদেরকে সদস্যপদ রিনিউ করবে না, সদস্য বাধ্যতামূলকটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, এক ধরনের স্বৈরাচারী মনোভাব। তার ফলে কি হচ্ছে, আমাদের সংগঠনের নেতারা আমাদের পক্ষে কাজ করে না। কেন করে না? আমি যদি তার পক্ষে কথা বলি আর নাই বলি, সে তো আমাকে মেম্বারশিপ আমি রিনিউ করতে বাধ্য হচ্ছি। আজকে যদি সদস্যরা আমাদের কমিটি যদি আমাদের পক্ষে কথা বলতো, তাহলে সদস্যদের দাবিগুলো সঠিকভাবে নিরূপণ করা হতো। সদস্যদের দাবিগুলোকে দবায় রাখার জন্য বাধ্যতামূলক যে একটা আইন পাশ করেছে, সেটার আমরা প্রতিকার চাই। কোন রকম কোন নোটিশ ছাড়া আমাদের ব্যান্ডউইথ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই যে গ্রাহক পর্যায় থেকে আমরা গ্রাহকের সাথে গ্রাহক মনে করে ইন্টারনেটটি আমরা দিয়ে থাকি, আসলে ইন্টারনেটটি আইএসপি কিনে থাকে আইএজি থেকে, আইএজি কিনে থাকে আইটিসি থেকে। এটি একটি চেইন, এই চেইনে আইএসপি কেবলমাত্র একটা পোস্ট অফিসের পোস্ট বক্সের মনে হয়। তা আমি আশা করব রাষ্ট্রের কাছেও আমার আবেদন থাকবে যে এটির পরিবর্তন দরকার, এটির অবকাঠামোগুলো সংস্কার দরকার। আমরা মাননীয় উপদেষ্টার কাছে সংস্কার দাবিগুলোই করলাম। আমি আশা করব আপনার মাধ্যমে দেশবাসী আমাদের এই যৌক্তিক দাবিগুলোকে পাশে থাকবেন এবং আমাদের অভিভাবক বিটিআরসি এই যৌক্তিক দাবিগুলো নেওয়ার মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার সেগুলো সুপ্রতিষ্ঠিত হবে। এটা একটা সিস্টেমের বিরুদ্ধে, কারণ দীর্ঘদিন যাবত একটা কালচার আমাদের এখানে তৈরি হয়েছে। পরিস্থিতি এমন একটা দাঁড়িয়েছে, আমাদের দেশে বাক স্বাধীনতা রোধ করতে করতে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি ইন্টারনেটের মাধ্যমে আমরা যে সাধারণ প্রান্তিক পর্যায়ে যে ইন্টারনেটটা প্রোভাইড করি সর্বনিম্ন মূল্যে 500 টাকাতে, এইখানে একটা ওনারা মানে সামহাও কোনো একটা সিস্টেম চেয়েছে যে আমরা যেন আমাদের বাক স্বাধীনতাটা যেন রোধ করা যায়। তার জন্য কি করেছে দেখেন, আমাদের সিস্টেম ব্যান্ডউইথগুলো ছিল আগে আপনার সবার প্রান্তিক লেভেলে ছিল সিডিএনগুলো, সেই সিডিএনগুলো সরিয়ে নিয়ে এসেছে আইজি লেভেলে। তারপরে দেখেন ব্যান্ডউইথটা নিয়ে এসেছে আইজি লেভেলে, যেটা আমরা আগে আইএসপিরা দিতে পারতাম। এই যেটা কেন করা হয়েছে, যেন আইজিরা একটা অর্ডারে যেন এটাকে বন্ধ করে দিতে পারে, যেটা আপনারা গত 7 দিন দেখেছেন যে 7 দিন ইন্টারনেট বন্ধ ছিল। এইগুলো হলো সেই মাধ্যমগুলো, কারণ আমরা প্রান্তিক পর্যায়ে কাজ করি, আমাদের সেই অভিজ্ঞতাগুলো হয়েছে। সর্বোপরি আরেকটা খুব জঘন্য একটা কাজ করেছে, বিগত সরকারের দোসর হিসাবে পরিচিত, বিগত সরকারের কাছের মানুষ হিসাবে পরিচিত এই আইএসপি সংগঠনের অনেক কমিটির লোকজন আমাদেরকে বাধ্য করেছে তাদের সদস্যপদ নেওয়ার জন্য। সামহাও কোনো একটা সিস্টেম চেয়েছে যে আমরা যেন আমাদের বাক স্বাধীনতাটা যেন রোধ করা যায়, এক ধরনের আপনার প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সর্বোপরি দেখেন, কোনো বাণিজ্য সংগঠন নাই যে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদেরকে বাধ্য করা হচ্ছে লাইসেন্সি সদস্যপদ গ্রহণ করার জন্য। যেখানে আইএসপির ফি হচ্ছে 5,000 টাকা, তাদের লাইসেন্স ফি হচ্ছে 10,000 টাকা। তারা ব্যবসায়ীদের জন্য আজ পর্যন্ত কোনো কাজ করে নাই। কিন্তু সরকার কি করেছে, বিগত সরকার এমন একটা আইন পাশ করেছে তাদেরকে বাধ্যতামূলক সদস্য হইতে হবে। এটা কমপ্লিটলি মানবাধিকারের লঙ্ঘন। এবং এমন একটা সদস্যপদ নির্ণয় করেছে যেখানে আমাদের ভোটাধিকার নাই, অ্যাসোসিয়েট মেম্বার করে রেখেছে এবং কারোর সাথে কোনো পরামর্শ করে নাই। তারা পরামর্শ না করে নিজেরা ঘরে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা সদস্য হতে পারবেন কিন্তু অ্যাসোসিয়েট। তো এই জিনিসগুলো যেটা হয়েছে, আমি ভোটাধিকার নাই, আমি ইজিএমে অংশগ্রহণ করতে পারি না, এছাড়া আমাদের কাজ হচ্ছে শুধু চাঁদা দেওয়া। আমরা নিজের টাকা 5 লাখ 10 লাখ ঘরের গরু জমি বিক্রি করে এসে আমরা এই ব্যবসা আমরা ইনভেস্ট করেছি এবং আমরা তিল করে এই ব্যবসাটা এখানে গড়ে তুলেছি। আজকে যে ইন্ডাস্ট্রি দেখেন, এই ইন্ডাস্ট্রিতে আমাদের শ্রম, মেধা, পরিশ্রম, টাকা, অর্থ সবই লগ্নি করা হয়েছে। কিন্তু আমরা হচ্ছে গিয়ে, যেমন ধরেন আমি পাশ করে মেট্রিক পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষা পাশ করলাম, এরপরে কি আমার কলেজে পড়ার কোনো যোগ্যতা নাই? আমার আছে, কিন্তু কি আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে কলেজে পড়তে দিবেন না? মানে কি আমার যে লাইসেন্স, সেই লাইসেন্স আমি পরিপূর্ণ সব কিছু করা সত্ত্বেও, আমার ক্যাপাবিলিটিতে থাকা সত্ত্বেও আমাকে সেই লাইসেন্স আপগ্রেডেশন করতে দিচ্ছেন না। তাহলে এটা কেন দিচ্ছেন না? আইএসপির সকল লেয়ারে লাইসেন্স আপগ্রেডেশন বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন আইএসপির যে লাইসেন্সটা নিয়ন্ত্রণ করে সেটা বিটিআরসি। তো বিটিআরসিতে যারা এখানে আমাদের একটা সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমরা আমাদের যে ইসি বডি আছে তাদের কাছে বিগত দিনে আমরা আন্দোলন করে আমাদের এই দাবিগুলি উত্থাপন করতে পারি নাই। এর সাথে আছে আমাদের এখন দখলদারিত্ব,
আসে হচ্ছে চাঁদাবাজি, এসব থেকেও আমরা আমাদেরকে রেহাই চাই। আমরা চাই আমাদের এই নতুন সরকার এবং আমাদের উপদেষ্টা সাহেব নাহিদ সাহেবের কাছে আমাদের একটাই অনুরোধ, এই বৈষম্যকে দূর করে আমাদেরকে বিজনেস করার একটা সুশৃঙ্খল পরিবেশ দিবেন। ধন্যবাদ।